নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ফুড এসআই কেসের বর্তমান আপডেট কী রয়েছে, তো একটা বড় খবর উঠে আসছে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো পরবর্তী শুনানির তারিখ কবে, অবশ্যই এই ভিডিওতে আলোচনা করা হবে। তো এবার কি বন্ধুরা মামলা কি কোর্টে উঠবে, অবশ্যই জেনুইন আপডেট পাবেন এই ভিডিওতে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনলাইন রাখবেন পর্যন্ত যে কোনো সরকারি বিষয়ে সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, ফুড এসআই কেসের অবস্থা আশা করি আপনারা সকলেই জানেন। তো এতটা যে লেট হচ্ছে, তো লেট হওয়ার কারণ কি, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের সম্পূর্ণ ডিটেলস সেখানে দেওয়া রয়েছে। তো বর্তমানে কেস কিন্তু এখন মান্থলি লিস্টে রয়েছে, আপনারা আশা করি জানেন, ঠিক আছে। তো নেক্সট ডেট কিন্তু এখনও অফিসিয়াল সাইটে দেওয়া হয়নি। এই যে মান্থলি লিস্টের একটা ডেট রয়েছে, কল লিস্টের ডেট, সেটাও কিন্তু বর্তমানে এখনও আপডেট হয়নি, ঠিক আছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 8/6/25 যেটা নেক্সট ডেট দেওয়া হয়েছিল, এটা মান্থলি লিস্ট যে প্রকাশিত হয় প্রত্যেক মাসে, তো সেই মাসের কিন্তু ডেট কিন্তু দেওয়া হয় এখানে হিয়ারিং ডেটে। কিন্তু কোনো রকম বর্তমানে কিন্তু এবার হিয়ারিং ডেটে কিন্তু দেওয়া হয়নি। তো বর্তমান আপডেট কি উঠে আসছে, তো বন্ধুরা আবারও কিন্তু সেম আপডেটই আপনার সঙ্গে শেয়ার করব। তো আমার কোনো কিছু কিন্তু বন্ধুরা দোষ নেই, ঠিক আছে। যেটা আপডেট পাচ্ছি, যেরকমই আপডেট পাচ্ছি সেরকমই কিন্তু আপনাদের সঙ্গে আপডেট কিন্তু শেয়ার করছি, ঠিক আছে। তো আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু নেই। যারা কেস করেছেন তাদের তরফ থেকে যেসব আপডেট আসছে তখনই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আপনার সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। যারা কেস করেছেন তো তারা কি বলেন এই বিষয়ে, তো তারা বলছেন যে আমাদের চার্জশিটগুলো বর্তমানে জোগাড়ের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। কিছুদিন আগে একটা ভিডিও করা হয়েছিল, চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল যে প্রায় শেষ, ঠিক আছে। তো তারা যেটা বলছেন সেই কথাটাই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, বর্তমান যেটা আপডেট এখন টোটালি জেনুইন আপডেট, ঠিক আছে। তো চার্জশিটের কাজ কিন্তু প্রায় শেষের দিকে বর্তমানে এখন। তো এর আগে যেটা আপডেট দেওয়া হয়েছিল আপনাদের সঙ্গে যে কয়েকটা ডিস্ট্রিক্ট এখনও বাকি রয়েছে, তো সেম একই আপডেট রয়েছে, প্রায় কিন্তু টোটালি শেষের দিকে। তো যেহেতু এনটিপিসি এক্সাম ছিল, আশা করি আপনারা জানেন, তো পরীক্ষার জন্য কিন্তু সবাই ব্যস্ত ছিলেন, তার জন্য কিন্তু একটু লেট হয়েছে চার্জশিটগুলো জোগাড় করতে। তো পরীক্ষা কিন্তু শেষ, ঠিক আছে। তো বাকি কাজটা কিন্তু খুব শীঘ্রই সেরে ফেলবে, এটাই কিন্তু তারা বলেছেন। তো চার্জশিট সম্পূর্ণ হলেই, এফআইআর কপি কালেক্টের কাজ সম্পূর্ণ হলেই তখনই কিন্তু উকিলবাবুকে দেওয়া হবে। তারপরে কিন্তু উকিলবাবু দেখবেন সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা, সম্পূর্ণ ঠিকঠাক আছে কিনা। তারপরে কিন্তু কোর্টে মামলা কিন্তু মেনশন হবে, মেনশন হলে কিন্তু শুনানি হবে। তো কিন্তু শুনানি হবে, এটাই কিন্তু তারা বললেন। তবে আমার মনে হয় বন্ধুরা, যে এই মাসে যদি বাই চান্স না হয়, নেক্সট মান্থে আপনারা অবশ্যই একদম নেক্সট মান্থে ধরুন, নেক্সট মান্থে কিন্তু কোর্টে কেসটি উঠছেই, এটা কিন্তু শিওর অনেকটাই, ঠিক আছে। তো এই মাসে বাই চান্স যদি না হয়, তো নেক্সট মান্থে কিন্তু উঠবেই, এটা আমার বিশ্বাস। কারণ ব্যাপারটা হচ্ছে, যেহেতু তারা বলছেন যে পরীক্ষা ছিল তাদের, একটু সেন্টারে পরীক্ষার জন্য ব্যস্ত ছিলেন, তার জন্য কিন্তু তারা কিন্তু কোনো রকম কাজ করতে পারেনি, ঠিক আছে। তো অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু কালেক্ট করতে হচ্ছিল, তো তার জন্য একটু সমস্যা হচ্ছিল, ঠিক আছে। তো বর্তমানে এখন তারাও কিন্তু এখন ফ্রি, তো সম্পূর্ণ কাজ আশা করা যায় এখন শীঘ্রই শেষ করবে তারা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখন এই যে মোটামুটি এখন জুলাই মাস চলছে, তো জুলাই মাসে অনেকটাই সম্ভব কয়েকটা ডিস্ট্রিক্টে যেহেতু বাকি রয়েছে, তো প্রায় শেষের দিকে যেহেতু কাজ, তো আশা করা যায় এই মাসে যদি বাই চান্স না হয়, তো নেক্সট মান্থে কিন্তু কোর্টে মামলাটি কিন্তু মেনশন হচ্ছে, মেনশন হলে কিন্তু কোর্টে হিয়ারিং হবে। আর হিয়ারিং হলে কিন্তু একটা অবশ্যই ডিসিশনে পৌঁছাবে কোর্ট, ঠিক আছে। রি এক্সাম হবে নাকি রেজাল্ট হবে, এটাই কিন্তু আসলে একটা ব্যাপার। তবে কিন্তু তারা কিন্তু খুব দীর্ঘ বিশ্বাস হিসেবেই বলছেন যে রি এক্সাম হবে, এবং তারা নাকি অনেকটাই চেষ্টা করছেন। বর্তমানে যেসব জায়গা থেকে চার্জশিট জোগাড় করেছেন, তো বর্তমানে বিশ্বাস আছে যে রি এক্সামের দিকেই যাচ্ছে মামলা। তো আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য ক্লিয়ার বুঝতে পেরেছেন। ব্যাপারটা হচ্ছে ফুড এসআই যে এক্সামিনেশন, তো অনেকটাই দুর্নীতি হয়েছে, দুর্নীতি হওয়ার কারণে কিন্তু কোর্টে মামলা দায়ের হয়েছে, ঠিক আছে। তো অনেকটা আবারও কিন্তু লেট হবে। ব্যাপারটা হচ্ছে এখানে কোর্টের যেহেতু ব্যাপার, তো কি হবে নেক্সটে, এটা হচ্ছে ব্যাপার একটা। কারণ রি এক্সাম যদি হয়, তো সরকার কি রি এক্সাম নিতে পারবে, এটাই হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন। কারণ ব্যাপারটা হচ্ছে নতুন ফ্রেশ এক্সামিনেশন নিতে পারছে না রাজ্য সরকার। কত রিক্রুটমেন্ট বর্তমানে পেন্ডিংয়ে রয়েছে, নতুন রিক্রুটমেন্ট রাজ্যে নেই, আবার নতুন করে যদি পুরোটা এক্সামিনেশন হয়, তো বিশাল বড় এখানে ব্যাপার রয়েছে। তবে যাই হোক, কোর্ট যদি একটা রায় দিয়ে দেয়, তো অবশ্যই রাজ্য সরকার পরীক্ষা নিতে বাধ্য।